কথা বলুন না। ও হ্যাঁ, এই যে সরাসরি না, টেবিলে দিয়ে। হ্যালো, কে বলছেন? জি আমি। আমি কে? ফোন নাম্বারটা সেভ করা নেই আপনার ফোনে? না, দিনে কত নাম্বার থেকে ফোন আসে, সব কি আর সেভ করে রাখা যায়? ও আপনার বুঝি প্রত্যেক দিন অনেকগুলো ফোন আসে? হ্যাঁ, ফোন যন্ত্রটাই তো কল আসার জন্য। তো আপনি কে? আমি হিমু। হিমু? কোন হিমু? ও আচ্ছা আচ্ছা, নানার নাতি হিমু। আপনি কি টন করছেন আমাকে? না না, টন্ট করবো কেন? আপনি আপনার নানার নাতি না, তাই বলছিলাম। আচ্ছা, আপনি সেদিন বলতেছিলেন যে আমার সাথে কি যেন কথা বলতে চান, কি বলুন তো? জি, সেই কথা বলবার জন্যই আপনাকে আমি কল করেছি আজকে। তো বলেন। ও না না, আপনি তো বলেছিলেন সাক্ষাতে বলবেন। হ্যাঁ, সেই সাক্ষাৎটা কবে কোথায় হতে পারে সেটা বলবেন প্লিজ। আপনিই বলেন। আচ্ছা, শুক্রবার? ও না না, শুক্রবার তোমার একটা কাজ আছে। আচ্ছা, পরশু কি বার? পরশু বুধবার। ওকে ঠিক আছে, তাহলে পরশু দিন বুধবার বিকেলে। নো প্রবলেম। কোথায়? আপনি কি খুব ব্যস্ত? তাহলে একটু রুমে আসবেন। ওকে। কি ব্যাপার, কখন আসবেন? এই তো। আচ্ছা শুনুন, ওই পাগলটাকে তো দেখলাম দাঁড়িয়ে থাকতে। কোন পাগল? ও আচ্ছা আচ্ছা, মানে ওই ছেলেটা কি যেন নাম, মজনু? হ্যাঁ মজদু, তাকে দেখলাম ওই রাস্তার সামনে দাঁড়িয়ে আছে গেট বরাবর। তোকে তো না করা হয়েছিল। হ্যাঁ, ম্যানেজার সাহেব ওর গার্জেনকে ডেকে এনেছিল। হ্যাঁ, ডেকে এনেছিল এবং তাকে খুব ভালো করে বোঝানো হয়েছে যেন তাকে সামনে রাখে। তো সে তো আজও এসছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, বললো যে প্রত্যেকদিনই নাকি প্রায় আসে এবং ওই ইতি অফিসে ঢুকলে চলে যায়, আবার বিকেলবেলা আসে, ইতি অফিস থেকে বেরিয়ে গেলে আবার চলে যায়। আচ্ছা, এখন সদর রাস্তায় দাঁড়িয়ে থাকলে আমরা কি করতে পারি বলেন? না না, সেটা রিস্কের ব্যাপার না। মানে ইতির যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় তাহলে তো সমস্যা, আমাদের কোম্পানির প্রবলেম। ম্যানেজার সাহেব ফোন ধরছে না, উনি অফিসে নেই? না, আমি তো বাইরে গেছি। ও তুই ও তুই তোরের মধ্যে মাথা নিচে রাখা কেন? হ্যাঁ, এখানে তো মানুষ দোকলা আসে, আমরা তো দোকলা আইছি। কি কর? আচ্ছা ঠিক আছে, দেখা যখন হয়েই গেল, এক জায়গায় বৈশা তিনজনে মিলে চীনা বাদাম খাই। তোমার চীনা বাদাম তুমি খাও, আমি গেলাম। আরে দূর রাস করি, এত রাগ লইব সঙ্গে লব্ধ মানুষ, সে কি মনে করবো? বউ তুমি একটু রাগ পাতা যাও। কখন আসছে? কখন আসছে? সরি, নানা শুধু হাসতে হাসতে একটু ওইদিকে চলে গিয়েছিলাম। তোমার কথাতে আমার একটু সন্দেহ লাগতেছে, তোমাকে দুজনের মধ্যে আগেই যোগাযোগ হয়েছে, তাই না?
না মানে হিমু বললো আমার সাথে একটু কথা বলতে, তো আমি বললাম ভালো কথা বলবো। ঠিক আছে, তাহলে তুমি সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ অসুবিধা কি? দেখা যখন হয়েই গেল তখন নানির লগে নাতি দুজনে মিলে কথা বুঝছ, আর আমরা এখানে জায়গা কই গেলি? এই যে এনেই তো আসছিলাম না। গাড়ি কর, গাড়ি তো ওই যে ড্রাইভার সহ ওইখানে দাঁড়ায় রয়েছে। আমার পুত্রের ডাকতে আর দূরে আছে না, এরা কথা বলতেছে কোপ ল। তুই ডাক দে, দাঁড়া ভাবছি ভাব হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? চালাকি করলেন কেন? কি চালাকি? আপনি জানতেন যে এই সময়টা আমি এখানেই থাকবো, আর ঠিক সেই সময় আপনি নানাকে এখানে নিয়ে আসলেন। আহা, আমি তো এখানেই বের হচ্ছিলাম, হঠাৎ ফোন করে নানা বললো যে চলো হাতির ঝিলে ঘুরতে যাই, তো নানার সাথে ঘুরতে ঘুরতেই এদিকে চলে আসলাম। আর সেই সাথে আপনি নানাকে দেখিয়ে দিলেন যে আমি গোপনে আপনার সাথে দেখা করি, তাই না? গোপনে? এটা গোপন কথা, এটা তো ওপেন প্লেস, এটা তো পাবলিক প্লেস, তাই না? আপনি নানাকে কবে দেখেছেন? এই তো কয়েকদিন, lifepartner.com-এ পরিচয়, তারপর থেকে রেগুলার সাক্ষাৎ। বিয়ে করবেন তাকে আপনি? হ্যাঁ, সেই রকমই তো কথাবার্তা। আপনার কি একটা আক্কেল পছন্দ নাই? হ্যাঁ আছে তো, এই জন্য তো আমি নানাকে বিয়ে করবো। যাকে বিয়ে করবেন আপনি তাকেই আবার নানা বলছেন। অসুবিধা কি? নানা নাকি কি বিয়ে হতে পারে না? সে আপনার উপযুক্ত না আপনি তার উপযুক্ত, বলবেন আমাকে? আমরা দুজনই দুজনের উপযুক্ত। কোনো ইয়াং ছেলে খুঁজে পান নাই আপনি? হ্যাঁ পাইছি তো, অনেক ইয়াং ছেলেরা না বিয়ে করতে চায় না, ফ্রিতে প্রেম করতে চায়। এই যে আপনি তো একটা ইয়াং ছেলে, আপনি আমাকে বিয়ে করবেন? বলেন করবেন না, বলবেন বয়স হয় নাই, সময় হয় নাই। কিন্তু আমার তো বয়স হয়েছে, আমার তো বিয়ের সময় হচ্ছে, তাই না? আমার তো কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, তো আমি এখন কি করবো? তাই বলে 80 বছরের একজন বুড়াকে? আপনার কি সমস্যা? আমার আর কি সমস্যা? একটা মানানসইয়ের ব্যাপার থাকে। মানামানিটা হলো নিজেদের ব্যাপার, অন্যরা কি মানো না মানো সেটা তো আর দেখার বিষয় না। নানা আমাকে বউ মানাতে চেয়েছে, আমি মানছি, ব্যাস। এর মধ্যে অন্যের মানামানির কি আছে? কি করো? আপাতত কিছু করছি না, মাস্টার্স কমপ্লিট করেছি। বিয়ের পর হাজবেন্ড যদি অ্যালাউ করে তাহলে চাকরি করব, আর নাইলে ঘর সংসার। আপনার বাবা মা নেই? হ্যাঁ সব আছে, বাবা আছে, মা আছে, বড় ভাই আছে। বড় ভাই বিয়ে করে ফেলেছে, চিটাগাং কোর্টে চাকরি করে, বউ ছেলে নেই, সেখানেই থাকে। তো আপনার বাবা মা কি জানেন এই বিয়ের কথা? না সেভাবে এখনো জানানো হয়নি, তবে জানবে তো অবশ্যই, কলাই তো আর বিয়ে করতে পারবো না। আপনার কি মনে হয় আপনার বাবা মা এই বিয়েতে রাজি হবে? সেভাবে হয়তো রাজি হবে না, তবে আমি হোপফুল। বাহ, আপনি হোপফুল, আপনি আশা করছেন যে একজন 80 বছরের বুড়ার সাথে আপনার বাবা মা আপনাকে বিয়ে দিতে রাজি হবে, তাই না? আমার মনে হয় এনাফ হয়েছে হিমু সাহেব। আমাকে সাহেব বলবেন না, আমি হিমু, শুধু হিমু। ওকে মিস্টার শুধু হিমু, আমার বিষয়ে যদি আপনার আর কোনো কিছু জানার থাকে দয়া করে দানার কাছ থেকে জেনে নিবেন, কেমন? আমি এখন আসি। এই রিকশা! আচ্ছা নানি, তুমি কি শুধু তাকে দেখে দেখবা? দেখা ছাড়া আমি আর কি করবো ক ভাই? আচ্ছা বুঝলাম ওনার বয়স হয়েছে, ওনার একলা থাকাটা অসুবিধা, একজন মানুষ লাগে, কিন্তু ওনার বয়সের সাথে মিলে একটারে খুঁজে বের করা গেছিল না। এখন এই যে একটা সেলিব্রিটি জোগাড় করছে, ওই মাইয়া এই বাড়িতে কি মতলবে ঢুকতেছে কেউ কি জানে? এই সবের জন্য তো তুই দেয়, তুই বিয়া কর, আমি ভাইজানকে কই হ্যাঁ বিয়া উনি খারাপ। আরে এর মধ্যে আমার বিয়েটা আসে কোত্থেকে? নানি তুমি এভাবে কথা বলতে পারো না নানি। কইছিলাম তো, কয় মেলা দূর আগায় গেছে, অহনার এই বিয়ার আটকায় রাখা সম্ভব না।